ত্রিপুরা নির্বাচন কমিশনের পূর্বাভাস অনুসারে 2024 সালের ডিসেম্বর মাসেই রাজ্যের এডিসি ভিলেজ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্তর পঞ্চায়েত নির্বাচনের পর সব রাজনৈতিক দলেরই একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে জাতীয় দলগুলির পাশাপাশি রাজ্যের সমস্ত আঞ্চলিক দলগুলো একযোগে ঝাঁপিয়ে পড়তে চলেছে। একদিকে রয়েছে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা প্রধান বিরোধী দল সিপিএম। তারা চাইছে এবার পাহাড়ে ঘুরে দাঁড়াতে। তাই যে কোনো মূল্যেই পাহাড়ের রাজনীতিতে সিপিএম দলের অস্তিত্বকে জানান দিতেই এবার এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে জিতেন চৌধুরী যে কোনো মুহূর্তেই যে কোনো মূল্যেই পাহাড়ের রাজনীতিতে নিজেদের শক্তি প্রমাণ করতে চাইছেন। পূর্বে পাহাড়ের রাজনীতিতে সিপিএম দলের একচ্ছত্র আধিপত্য থাকলেও বর্তমানে রয়েছে রাজ্যের অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি তীব্রমতা রাজত্ব। তীব্রমতা ভিন্ন পাহাড়ে আজ অন্য কোনো সুর শোনা যায় না। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের অন্যতম বৃহত্তম শরিক বিজেপিও চাইছে পাহাড়ের মাটিতে পদ্মফুল ফুটাতে। যদিও ইতিমধ্যে লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে সাংসদ কীর্তি সিং দেববর্মা, বিভিন্ন এমডিসি, সেই সঙ্গে বহু বিধায়ক রয়েছে, কিন্তু তা সত্ত্বেও পাহাড়ের মাটিতে পাহাড়ের আনাচে কানাচে ফুল ফোটাতে চাইছে গেরুয়া শিবির। তারা চাইছে সমগ্র পাহাড়ে এবার পদ্ম ফুলে ভরে উঠুক। সমগ্র রাজ্যে যেখানে বিজেপির একচ্ছত্র আধিপত্য, ঠিক তেমনিভাবে পাহাড়ের রাজনীতিতেও ভিলেজ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ভরকেন্দ্রে চলে আসুক বিজেপি, এটাই চাইছে। তাই পদ্ম চাষে এবার সর্বশক্তি নিয়ে বিজেপি রাজ্য কমিটি ঝাঁপাবে তা নিশ্চিত করে বলা যায়। ঠিক অন্যদিকে রয়েছে এডিসি এলাকার বর্তমান শাসক দল তীব্রমতা। তারাও চাইবে না কোনোভাবেই পাহাড়ের ক্ষমতা হাতছাড়া করতে। বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল পাহাড়ের মাটিতে তাদের শক্তি দেখাতে চাইলেও এডিসি এলাকার অন্যতম একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী রাজনৈতিক দল তীব্রমতাও কিন্তু কোনোভাবেই তাদের ক্ষমতা হাতছাড়া হোক সেটা চাইবে না। তাই যে কোনো মূল্যেই পাহাড়ের ক্ষমতা জাতীয় দলের হাতে পৌঁছাক, এটা আঞ্চলিক দল তীব্রমতা কোনোভাবেই চাইবে না, কারণ এটা তাদের অস্তিত্বের লড়াই। এডিসির ক্ষমতা যদি হাতছাড়া হয় তবে নিশ্চিতভাবে রাজ্য রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তীব্রমতা সহ অন্যান্য আঞ্চলিক দলগুলি। প্রস্তাব ভিত্তিক রাজনীতির অন্যতম কারিগর তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন চাইছেন আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে এডিসি এলাকার সমগ্র তীব্রমতার নেতৃত্বরা একযোগে ঝাঁপিয়ে পড়ুক। কারণ এই এডিসি ভিলেজ নির্বাচন হলো এডিসির শাসন ক্ষমতার অন্যতম ভরকেন্দ্র। অর্থাৎ এডিসিতে ক্ষমতা দখল করতে হলে যে কোনো মূল্যেই এডিসির 500-রও বেশি যে ভিলেজ কমিটি রয়েছে সেখানে নিজেদের শক্তি দেখাতে হবে, নিজেদের ক্ষমতা থাকতে হবে, নিজেদের নিয়ন্ত্রিত প্রশাসন থাকতে হবে। যদিও বর্তমানে সমগ্র ভিলেজ কমিটিগুলিতেই তীব্রমতা, বিজেপি এবং আইপিএফটি মিলিঝুলি কমিটি রয়েছে। এই কমিটির মাধ্যমে এডিসি প্রশাসন সম্পূর্ণভাবে ভঙ্গুর অবস্থায় রয়েছে। এডিসির উন্নয়ন থমকে রয়েছে। এই আসন্ন এডিসির ভিলেজ নির্বাচনকে টার্গেট করেই প্রতিটি রাজনৈতিক দল একযোগে পাহাড়ের মাটিতে ঝাঁপাতে চাইছে। প্রতিটা রাজনৈতিক দল, জাতীয় দল এবং আঞ্চলিক দল প্রত্যেকেই চাইছে এবার এডিসি ভিলেজ নির্বাচনে একচ্ছত্র ক্ষমতাকে প্রদর্শন করতে। এডিসি ভিলেজ কমিটিগুলির ক্ষমতা আঞ্চলিক দল ব্যতীত অন্য কোনো দলের হাতে পৌঁছালেই পাহাড়ে এক ভিন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। পাহাড়ের রাজনৈতিক অঙ্ক, পাহাড়ের রাজনৈতিক হিসাব নিকাশ সম্পূর্ণভাবে উল্টে যাবে। তীব্রমতা তথা তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক ভবিষ্যৎ যা অন্ধকারাচ্ছন্ন না হয় তার জন্যই তীব্রমতা দলের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে এডিসি ভিলেজ নির্বাচন। এবং এই নির্বাচনে যদি ছন্দপতন ঘটে তবে নিশ্চিতভাবে তীব্রমতা দলেরও অস্তিত্ব বিলীন হয়ে উঠবে, এটা নিশ্চিত করে বলা যায়। কারণ তীব্রমতা দল একমাত্র পাহাড় কেন্দ্রিক রাজনীতিতেই শক্তিশালী। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যদিও বা কিছু সংখ্যক আসনে তীব্রমতা প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেখানে খুব ভালো ফলাফল করেছিল, কিন্তু তা সত্ত্বেও সামগ্রিকভাবে রাজ্য রাজনীতিতে তীব্রমতা কোনোভাবেই সাফল্য পাবে এ ধরনের আশা করা নিতান্তই রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হবে। তাই এডিসি ভিত্তিক রাজনীতি করাই হবে তীব্রমতা দলের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন একযোগে ঝাঁপিয়ে পড়তে। কারণ এই নির্বাচন হবে অস্তিত্বের লড়াই, এই নির্বাচন হবে ভূভাগের ভবিষ্যৎ সুরক্ষার লড়াই, এই নির্বাচন হবে 14 লক্ষ ত্রিপ্রাস্তার অস্তিত্বের লড়াই। তাই আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন এবং নির্বাচনী ফলাফল রাজ্য রাজনীতিকেও যথেষ্ট প্রভাবিত করবে।
যদি আঞ্চলিক রাজনৈতিক দলগুলো সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এবং মুখ থুবড়ে পড়ে, তবে নিশ্চিতভাবে এর যে রাজনৈতিক অঙ্ক, রাজনৈতিক হিসাব নিকাশ যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে। তাই এডিসির ভিলেজ নির্বাচন শুধুমাত্র শাসক দল বিজেপির জন্য নয়, বরং প্রমুখ দলের জন্য অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ের শেষ পরিণতি কী হবে তা নির্ধারণ করবেন এডিসি এলাকার গণদেবতা তথা সম্মানীয় ভোটাররা।